আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পারছো আজকে আমাদের টপিক কি। আজকে আমরা দেখব কিভাবে ডব্লিউএস কোশ্চেন প্র্যাকটিক্যালি তৈরি করতে হয়। বিগত ক্লাসে তোমরা দেখেছো ডব্লিউএস কোশ্চেনের সূত্র থেকে খুঁটিনাটি সবগুলা। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, যারা বিগত ক্লাসটা দেখো নাই তারা বিগত ক্লাসটা দেখে আসো, আদারওয়াইজ তোমরা এই ক্লাসের কিছুই বুঝবে না। তো দেরি না করে চলো শুরু করা যাক। এক নম্বরটা লক্ষ্য করো, এক নম্বর এখানে আছে করিম ইজ এ গুড প্লেয়ার। হ্যাঁ, করিম ইজ এ গুড প্লেয়ার। তো আমাদের দেখতেছি কি, যে প্রথমে আমাদের ডাব্লিউএস কোর্সিং করার জন্য প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসে, এরপর হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন, এগুলো অনেকগুলো দেখছি না। তো আমরা দেখব এইটা ডাব্লিউএস, এখানে কি আমরা ডাব্লিউএস কোর্সিং কীভাবে করি। এটা একটা সিস্টেম, যদি এটা বুঝতে পারো, যত রকমই তোমাদেরকে এই রিলেটেড সেন্টেন্স দেয় তোমরা ডাব্লিউএস কোর্সিং করতে পারবা, আর কোনো সমস্যা হবে না। তো তোমরা মনে রাখবা, সেন্টেন্সের শুরুতে অর্থাৎ সাবজেক্ট যদি কোনো প্রাণীর নাম হয়, আবার বলি সাবজেক্ট যদি কোনো প্রাণীর নাম হয় আর প্রাণীর নামের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তখন তার পরিবর্তে আমরা বসাবো হু। তার পরিবর্তে আমরা কি বসাবো? হু। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা এখন হু বসাবো। এর পরবর্তীতে অনলি যে সকল ডাব্লিউএস কোশ্চেন হু দ্বারা করা, সেগুলো হু বসে, এর পরবর্তীতে বাকিটা যেভাবে আছে সেভাবে বসে যায়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে। চলো আমরা করি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি আবারও বোঝাই, সাবজেক্ট যদি কোনো প্রাণীর নাম হয় তার পরবর্তী আমরা হু বসাচ্ছি, এর পরবর্তীতে বাকিটা যেভাবে আছে সেভাবে সেম বসাই দিলাম, দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের ডাব্লিউএস কোশ্চেন। চলো আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরটা আমরা দেখতেছি সেম। প্রথম যে ওয়ার্ডটা বা সাবজেক্ট, এই সাবজেক্টটা একটা প্রাণীর নাম। তো প্রাণীর নামের পরবর্তী আমাদের কি বসবে? হু বসবে। হ্যাঁ, এখানে যেহেতু মারিয়া একটা প্রাণীর নাম, হ্যাঁ, সো এটার পর আমরা এখন এখানে হু বসাবো। চলো হু বসাই দিই। এরপর বাকিটা যেভাবে আছে সেম ভাবে বসে যায়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। চলো আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা এখানে আছে সীমা লিভস ইন বাংলাদেশ। সীমা যেহেতু সেন্টেন্সের শুরুতে বসছে, এটা একটা সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে প্রাণীর নাম। তো প্রাণীর নামের নিচে আন্ডারলাইন থাকলে কি বসবে? হু বসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। প্রাণীর নামের পরিবর্তে সীমা, প্রাণী নামের পরিবর্তে হু বসছে, এরপর লিভসের লিভস, ইনের ইন, বাংলাদেশের বাংলাদেশ, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি। আমাদের ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেছে। এরপর 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা অ্যান্ডে, সাবজেক্ট, এটা একটা প্রাণীর নাম, সো এখানে কি বসবে? হ্যাঁ, হু বসবে। এরপর বাকিটা যেভাবে আছে সেভাবে বসে যায়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে। চলো শুরু করি। আশা করি বুঝতে পারছো। 5 নম্বরটা দেখো। 5 নম্বর জেসিকা, সাবজেক্ট, এখানে প্রাণীর নাম, সাবজেক্টটা প্রাণীর নাম, সো প্রাণীর নাম থাকলে কি বসবে? হু বসবে। আর বাকিটা যেভাবে আছে সেভাবে বসে যায়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো শেষেরটা। শেষেরটা হচ্ছে দ্য টর্টয়েস, একটা প্রাণীর নাম, আর সাবজেক্ট প্রাণীর নাম হলে কি হবে? হু বসবে। আর বাকিটা যেভাবে আছে সেভাবে বসে যায়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আশা করি বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করবা, আমি চেষ্টা করবো দ্রুত রেসপন্স করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।